আজকে আমি আপনাদের দেখাবো ওয়েবসাইটে ডিএমসিএ প্রোটেকশন কিভাবে অ্যাড করতে হয়। দেখুন আমার ওয়েবসাইটে ডিএমসিএ প্রোটেকশন এই অ্যাড করেছি। ডিএমসিএর পূর্ণরূপ হচ্ছে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট। তো এটা প্রথমে অ্যাড করতে গেলে আমাকে গুগলে যেতে হবে। তো দেখুন প্রথমে আমি এই গুগলে আসলাম। তো দেখুন গুগলে এসে ডিএমসিএ সার্চ করবেন এবং এখানে ডিএমসিএ নিচেরটা ক্লিক করলাম। তারপর এখান থেকে সাইন আপ, এই যে উপরে দেখুন আছে, জাস্ট সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার সাথে সাথেই এখানে আরেকটা অপশন আসবে, গেট এ ফ্রি বাজেট, এখানে ক্লিক করবেন। তারপর এইখানে দেখুন রেজিস্টার লেখা আসবে, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল নাম্বার দিবেন। ইমেল নাম্বারটা দিয়ে এই যে সাইন আপে ক্লিক করবেন, তাহলে ইমেলে একটা মেসেজ চলে যাবে এবং এই মেসেজে আপনার লিঙ্ক যাবে, পাসওয়ার্ড যাবে এবং ওই লিঙ্ক থেকেই আপনাকে ওপেন হতে হবে। তার আগে আমি আরেকটা জিনিস এখানে আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই ব্যাচগুলো, এই যে এইখানে দেখুন নিচে অনেকগুলো ব্যাচ দেখাচ্ছে। দেখুন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এই যে পাশে দেখুন এই একটা কোড আছে, এই কোডটাই আমার এই ব্লগার ওয়েবসাইটে আমি অ্যাড করব। তো এই যে আমি আমার ব্লগার ওয়েবসাইটে চলে এসে লেআউটে চলে আসলাম। তারপর এখান থেকে লেআউটের পর আপনি কোথায় বসাবেন ঠিক সেইখানে যাবেন। আমি এই ফুটারে বসাবো। এই অ্যাড এ গেজেট এখানে ক্লিক করার পর HTML ক্লিক করবেন। তারপর এখানে টাইটেলে লিখবেন ডিএমসিএ আর নিচে হচ্ছে এই কোডটা, জাস্ট লিঙ্কটা বসাই দিবেন, পেস্ট করে সেভে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এখানে আপনার এই ওয়েবসাইটে যায় যদি রিফ্রেশ করেন তাহলে দেখবেন যে এখানে অ্যাড হয়ে গেছে। এই যে কিন্তু ভেরিফাই হয় নাই, জাস্ট অ্যাড হয়েছে। ভেরিফাই করতে গেলে আমাদের ইমেলে যে মেলটা গেছে ওইখান থেকে আবার ভেরিফাই করতে হবে। তো আমার ইমেলে যাওয়ার পর এই যে ইমেলে দেখুন এখানে একটা ইমেল চলে আসছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা লিঙ্ক দিয়েছে এবং নিচে দেখুন পাসওয়ার্ড আছে। তো এই লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন নিচে এই যে গুগল সাইন ইন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার মেলটাকে চিনাই দিতে হবে প্রথম। এই যে এখানে মেলটাকে চিনাই দিলাম, জাস্ট চিনাই দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই দেখুন ও কিন্তু আপনার ইমেলে এই উপরে অংশটা চেঞ্জ হয়ে যাবে। উপরে দেখুন এই যে অংশটা আছে এখানে আপনাদের চেঞ্জ হয়ে মাই কম্পিউটারে একটা এই যে অপশন চলে আসবে। তো এইখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। এই যে এখানে চেঞ্জ পাসওয়ার্ড এবং ওই পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করবো। এই চেঞ্জ পাসওয়ার্ডে আসলাম। তারপর এইখানে ওল্ড পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা ইমেলে দিছে ঠিক সেই পাসওয়ার্ডটা আমি এখান থেকে কপি করব এবং আমাদের যে নতুন যে এখান থেকে কপি করার পর আমাদের যে এখান থেকে নিউ পাসওয়ার্ড দেব, সেখানে দেখুন এই যে নিউ পাসওয়ার্ডটা এখন বসাবো। বসার সাথে এই যে নিচে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। তো দেখুন এই যে চেঞ্জ পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড, এটা চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার পরে আমরা নতুনভাবে আবার এই লগ ইন যে আমাদের যে লিঙ্কটা দিছে ওখানে ক্লিক করার পর এখানে এসে আমাদের ইমেলটা দেবো এবং পাসওয়ার্ডটা দেবো। নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার সাথে সাথেই আমাদের আরেকটা সাইট চলে আসবে এবং এই সাইট থেকে আমরা দেখুন আমাদের ওয়েবসাইটটা আবার লিঙ্ক করব। তারপর দেখুন এই ওয়েবসাইটের এখানে এই যে গেট ওয়েবসাইট প্রোটেকশন, এই যে এইখানে ক্লিক করলেই আপনাদের এই ওয়েবসাইট ইউআরএলটা আসবে। এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিতে গেলে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা, এই যে এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসলাম। তো দেখুন এখানে লিঙ্কটা নিয়ে এসে আমি এখানে বসাই দিলাম। বসাই অ্যাড সাইট, এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখুন এটা অ্যাড হয়ে যাবে।
অ্যাড হয়ে গেলে আমি এটা ক্লোজ করে দিয়ে এই যে ড্যাশবোর্ডে ক্লিক করবো আবার, এই যে ক্লোজ দিলাম, তারপরে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এখন আরেকটা সাইটে নিয়ে যাবে। এখান থেকে আমাদের এই দেখুন ইমেল এটি কিন্তু চলে আসছে আমাদের মেলে। এখানে ক্লেমে ক্লিক করবেন, এই যে ক্লেমে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আমাদের যে ওয়েবসাইট সমস্ত কিছু দেখাচ্ছে। তো ওয়েবসাইটে একটা লিঙ্ক, এই লিঙ্কটা আপনার থিমে বসাতে হবে। এই যে এখানে কপি করলাম, কপি করে আমার ইমেলে চলে গেলাম। ইমেলে যাওয়ার পর এইখানে এই যে থিমে এঁকাবো, থিমে ক্লিক করলাম। তারপর এই যে কাস্টমের থেকে এডিট HTML এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে লিখবেন Ctrl+F দিবেন, Ctrl+F দিয়ে লিখবেন লেস দেন ব্যাকস্ল্যাশ, তারপরে হেড দেবেন HEAD হেড দিয়ে এই যে গেটার দেন, দেওয়ার পর এন্টার দিবেন। এন্টার দিলে দেখবেন যে এই যে হেডের যে শেষ অংশ তার উপরে আপনারা এই কোডটা বসাই দেবেন। কোডটা বসাই দিয়ে সেভে ক্লিক করবেন। এই যে কোডটা বসাই দিলাম, কোডটা বসাই দিয়ে আমরা সেভে ক্লিক করলেই দেখুন এখানে প্রসেস হবে এবং এটা একটু পরেই দেখুন সাকসেসফুলি হয়ে যাবে, যে আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। তারপর দেখুন এই যে ভ্যালিডেট মেটা, এটা ক্লিক করবেন। মেটাতে ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে কিছু নাম দিবে, এই যে দেখুন যে লিগ্যাল ওনারকে, তারপর সাইট কোনটা, এই ইমেল অ্যাড্রেসটা চলে আসবে। তারপর এইখান থেকে আপনাদের এই DFC গ্লোবাল ভার্সন দিবেন। তারপর এখানে ইমেলটা দিবেন আবার, তারপর নিচে পার্সোনাল নেম দেবেন, এই যে পার্সোনাল যে আপনার নাম সেই নামটা দিবেন, তারপর অ্যাড্রেসটা দিবেন, দিয়ে নিচে যাবেন। নিচে যায় এই দুটো ক্লিক করে জাস্ট এই সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার সাথে সাথেই আপনাদের দেখুন এখানে সেভ হয়ে যাবে। এই যে এখানে সেভ হয়ে গেলে তারপর এইখানে আপনারা আবার ড্যাশবোর্ডে যাবেন। এই সেভ হয়ে গেছে, এখন এই ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন আপনাদের সাইটটা রেডি হয়ে গেছে। এই যে আপনাদের সাইটে যদি যাই, এখন দেখুন সাইটটা রেডি হয়ে আসছে, এই যে রেডি হয়ে গেছে। এখন এই সাইটটায় কিভাবে আমরা সাইট থেকে আমরা এটিকে ভেরিফাই করব তারপর দেখুন এই যদি আপনাদের 2টা বা 3টে ওয়েবসাইট থাকে তাহলে সেম প্রসেসে আরেকটা করে নেবেন। এই যে আমি আরেকটা সেম প্রসেসে করেছি। তারপর এখানে এই যে সাইট টুল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন ফার্স্ট ইন্ডেক্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন আপনাদের আরেকটা সাইট নিয়ে যে সাইট টু ইন্ডেক্স, এখানে ক্লিক করবে। এই যে সার্চে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই মেলের যে ওয়েবসাইটটা এটা যাবে এবং যাওয়ার সাথে সাথে এতে দেখুন চেঞ্জ ভেরিফাই হয়ে গেছে। তারপরে এখানে ফার্স্ট ইন্ডেক্স এই যে রেজাল্ট অ্যাঙ্কার, এটা ক্লিক করে রাখবেন। এটা 30 দিন পর আপনার সমস্ত রেজাল্টগুলো দেখাবে। প্রতি যে পোস্ট যখনই করবেন তার 30 দিন পর সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।